আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আচ্ছা ভাইরা, আমার একটা প্রশ্ন, ট্রাম্প কি মানসিকভাবে সুস্থ না অসুস্থ? আচ্ছা, আমেরিকা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী নাই যে জনগোষ্ঠীর উপর নির্ভর করে আমেরিকার সভ্যতাটা অরিজিনাল এস্টাবলিশড হয়েছে। সে আমেরিকা থেকে ধরে ধরে লোকদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমেরিকার বিস্তীর্ণ জমি পড়ে আছে, যে জমি আনকাল্টিভেটেড, সেটার ভিতরে কোনো প্রোডাক্টিভিটি নেই। ওখানে যদি ওখানে যদি 100 কোটি লোকও থাকে তাও কোনো প্রবলেম হবে না। ভারতের চেয়ে কত বড় দেশ, ধরে ধরে লোক পাঠাচ্ছে, এবং পাঠাচ্ছে এমন বাজেভাবে, পায়ে হাতে শিকল দিয়ে, মাথা নাইরা কইরা ভাই যা খুশি তাই করতেছে। এই লোকটা কি পাগল হয়ে গেল না? সিজোফেনিয়ার রোগী ভাই, ইট ইজ কমপ্লিটলি আন্ডার ডাউট ইউনো। এবং সে তো আসলে অরিজিনালি জার্মান বংশোদ্ভূত, হিটলারের রক্ত আছে শরীরে আমার মনে হয়। এই যে কি করেছে দেখেন, ট্যাক্স ম্যাক্স বসায় একদম সারা দুনিয়ার অর্থনীতিকে সারাবারা করে নিয়েছে পুরো। এই ধরনের পাগল ছাগল যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, বিরাট বিপদ না? ইট ইজ দ্য গ্রেট অফেন্সিভ জব ইউনো। এবং কি করলো কিছুদিন আগে, এই যে গাজাকে ধ্বংস কইরা মানুষ মাইরা একদম কি বলা যেতে পারে, গাজা তো পৃথিবীর মানচিত্রের থেকে উঠে গেছে। এটা এখন মানে কিছু বলার নাই, মানে সোচ্চার হওয়ার ভাষা। পৃথিবী মানুষ যদি এখনও ওই ঘুমায় থাকে, আমার মনে হয় না গাজাবাসীকে রক্ষা করা যাবে। আমার মনে হয় রাইট নাও ইট ইজ দ্য রাইট টাইম টু হিট দ্য আয়রন against the ideology of Trump, and the political ideology, the political theme of Trump, Mr. Trump. ট্রাম্পকে কোনোভাবেই আমরা আর ছাড় দিতে পারি না, আমরা ইসরায়েলকে আর ছাড় দিতে পারি না। যেই শুরু করছে ভাই, এই কবে যে আমাদের উপরেই সেই গজব নাজিল হবে আল্লাহ জানে। এই লোকটা আসলেই মানসিকভাবে অসুস্থ, আই থিঙ্ক সো, অ্যান্ড তার ট্রিটমেন্ট হওয়া উচিত। এই ভদ্রলোক, আমি জানি না সে কী করে, কী চিন্তা করে, কী ভাবে, তবে তার ভিতরে যে দম্ভ অহমিকা আছে, এটা পুরো আমেরিকার জাতির উপরে গজব পড়বে। একটা পাবলিক একটা রিভলিউশন কিন্তু হচ্ছে। এই 5ই আগস্টের মধ্যে যদি ওখানে একটা রিভলিউশন হয়, তো এই রিভলিউশনটা আমার মনে হয় আল্লাহর তরফ থেকে এই যাত্রায় আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে। নচেত কিন্তু ভাইজান, মানব জাতির সানডে মানডে ক্লোজ। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস। আপনার আল্লাহর কাছে দোয়া দুরুদ পড়েন যে আল্লাহ এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। যেই পাগল গাড়ে এসে চাপছে ভাই, এই পাগল যদি টাইম মতো কন্টিনিউ করে হলাই ভাইজান, আপনার বললো আগে থাকতে গেলেও না ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছেন? খবর কিন্তু খারাপ। সকিনার মায়, জুলেখা সবটি কিন্তু আন্দোলন করার লেগে প্রস্তুত, রাস্তায় নেমে গেছে। এখন বাকি আমাদের সমন্বয়ক আব্বাজানরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমরা একটু ফিকির টিকিট দিয়ে শিখিয়ে দেন কেমনে এই আন্দোলন ওখানে গ্রোন আপ করা যায়, কইরা পৃথিবীর মানব জাতিকে একসাথে করে এই অন্যায়ের বিরুদ্ধে রুখা দাঁড়ানো যায়, তাই না? আপনারা যে আন্দোলন দেখা দিয়েছেন বাজান, এই আন্দোলন তো সর্বকালের সেরা কি বলা যেতে পারে মাইলস্টোন। দ্যাট মাইলস্টোন আপনি স্টাবলিশড টু কনসিডার দ্যাট প্রবলেম অ্যান্ড দ্য আইসি টাস্ক অফ ডেথ। আমি মনে করি এদের এই অন্যায়কে আর মেনে নেওয়া যায় না, কোনোভাবেই না। আর একটা অন্যায় হইতেছে না ভাই, কি জাতের অন্যায়! আওয়ামী লীগ কইলি কসান, কেমন কথা ভাই? আপনাকে কি আপনারা যে আপনাদেরকে কি এই হাসিনার বিরুদ্ধে কথা কইলি এরকম কষায় মেরে দিত? আওয়ামী লীগ তো ভাই আপনার ভাই বোনই তো আমরা আওয়ামী লীগ করি। এই যে আর কে ভদ্রলোক কইছে যে আওয়ামী লীগের রক্ত খারাপ, এটা কেমন কথা বললেন ভাই? আওয়ামী লীগের রক্ত কেমনে খারাপ হয়? আপনি কি রক্ত টেস্ট করে দেখছেন? আপনি ডক্টর। ইউ হ্যাভ নো রাইট টু অ্যাকিউজ অল দ্য পিপলস দো আর জাস্ট সাপোর্ট আওয়ামী লীগ। কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করতে পারে, কে 71কে ভালোবেসে আওয়ামী লীগ করতে পারে, যে মুক্তিযুদ্ধকে ভালোবেসে আওয়ামী লীগ করতে পারে। এর মানে আপনি, আমার বিশ্বাস, খুব কম লোককে পাবেন হাসিনার ফ্যাসিজমকে ভালোবেসে আওয়ামী লীগ করে, পাবেন না। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা এমন কাজ করবেন না যে কাজ বিগত সরকার করেছে। এটা করলে কিন্তু বাজান আপনারা ফ্যাসিস্টের ক্রিয়েটর হইলেন, ফ্যাসিস্টের অনুসারী হইলেন না। এই কাজটা দয়া করে করেন না, ঠিক আছে? আর আওয়ামী লীগরে পাইলি যে কষাইতেছেন ভাই, এই কতটিরে মারবেন, মাইরা কি করবেন? এটা একটা ভুল। এটা হচ্ছে সবচেয়ে চরম। আপনারা জয় বাংলা বললেই মানুষটা মারতেছেন, আবার আপনারাই বলতেছেন কি
ওই বাক স্বাধীনতা হইল না তো ভাই, এটা তো আত্মঘাতী কথা হইল, এটা ডুয়েল অ্যাক্টিভিটি হলো। এটা যে বেটা জয় বাংলা কইতে চায় কোক, আমার কাছে ভালো লাগে বাংলাদেশ জিন্দাবাদ আমি কই, আপনি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলেন, আর একটা কয় ওম শান্তি, কোক না, সমস্যাটা কি? যে যা খুশি কয়ে মজা পায় কইতে দেন, কিন্তু এটা তো হইব না। এক বেটায় কয় কি যে হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে খুব ভাল লাগে, সারা দিন ওয়াজ শুনতে শুনতে শহীদ হয়ে যাবো, যা করে কোথায়। তো হুজুরে কয় এদিকে তুই নমাজ পড়োস না? হুজুর নমাজের কথা কইেন না হুজুর, নমাজে বড় কষ্ট, নমাজ পড়তে ভাল লাগে না, খালি ওয়াজ শুনতে ভাল লাগে। তো লাভ হইল কি? আমি ওয়াজে তো নমাজের কথাই কই, তো তুই যদি নমাজই না পড়স তো ওয়াজ শূন্য করবি কি? বলে হুজুর শূন্য রাহি সময় মতো কামে লাগতে পারে। তো আমরা জাতিরা কোনটা যে সময় মতো কখন কামে লাগবো জানি না, এই জন্য আমগো সবই দরকার ভাই। জয় বাংলা দরকার, বাংলাদেশ জিন্দাবাদও দরকার, নারায়ে তাকবীরও দরকার, সব নিয়েই গণতন্ত্র, সব নিয়েই জনমততন্ত্র, সব নিয়েই ইলেকশন, সব নিয়েই ভোট। সবাইকে আপনি কারে ছেড়ে দিবেন? যদি একজন ব্যক্তিও একটা দল করে তারও একটা ভোটাধিকার আছে। এই জিনিস হবে না ভাই, ভুল রাস্তা, এটা একটা ফ্যাসিস্টের রাস্তা। সবাই মিলা যে যার খুশি, যার ভোট আমার ভোট আমি দিব, যারাই খুশি তারাই দিব। একজন লোক রাস্তায় যদি মিছিল করে করতে দেন না, তার সমস্যাটা কি? আওয়ামী লীগের তো ভাই দুই একজন লোক নাই, আমি আপনি আওয়ামী লীগ না করতে পারি, তাতে কি হয়েছে? বহুত লোকে করে, ওদেরকে ছেড়ে দেন ওদের মতো করে, ঠিক আছে? জনগণই ডিসাইড করবে হুইচ উইল বি মোর বেটার দেন বিফোর টু দ্য কামিং ইলেকশন। দে হ্যাভ এনাফ রাইট টু পুল দেয়ার ভোট অন দ্য রাইট চয়েস। ইউ হ্যাভ নো রাইট টু মেক দেয়ার চুজ ফ্রম ইয়োর সেলফ। ইট উইল বি দ্য গ্রেট জুলুম, ইউ নো। আর জুলুম করলে কিন্তু বাজান জায়গা মতো সানডে মানডে ক্লোজ হয়ে যাইব। তখন যতই বুকে টাইনা নেই কই আহ বাতি যা আহ, তখন কিন্তু বুকে টানুম না, দূর দূর করুম। সো এখনও সময় আছে, আমরা সবাই মিলা থাকি, দেশটাকে গৃহযুদ্ধের থেকে রক্ষা করি, সবার মতামতকে স্টাবলিশ করি, তাহলে আমাদের 5ই আগস্টের স্বাধীনতাকে জয় 5ই আগস্ট হবে, নচেত হবে না। ইট উইল বি এ রং ডিল। ক্লিয়ার? প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখি। আমাদের মূল দায়িত্বটা হচ্ছে উইন উইন সিচুয়েশনে রেখে বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে অর্থনীতিকে সমৃদ্ধশালী করে নিরাপত্তামূলক রাষ্ট্র গঠন করে ডক্টর প্রফেসর ইউনূসের আন্ডারে আপাতত বাংলাদেশকে আমরা একটা সুন্দর দেশ তৈরি করি। ইউনূস সাহেব যদি না পারে, অন্য কেউ পারবে না, কারণ উনি যেই কেরামতি, যেই হেকমতি রাখে, এগুলি কিন্তু কেউ রাখে না। ওনার আন্তর্জাতিক লবিং অনেক ভালো, এবং আমার বিশ্বাস উনি এই রোহিঙ্গাদেরকে দেশ ত্যাগ করাতে পারবেন। জয় জনতা, জয় মানবতা, বাংলাদেশ চিরজীবী হোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দৃষ্টি টিভি সৈয়দ সুফি শাহী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর একটা ভিডিও নিয়ে আসছে। আসসালামু আলাইকুম।